সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে বরিশালে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় বর্ষা মৌসুম জুড়েই বৃক্ষরোপণ ও সংরক্ষণেও কাজ করবে প্রকৃতি ও জীবন ক্লাব। পরিবেশের ভারসাম্য রক্ষায় ক্লাবের এমন মহতী উদ্যোগের প্রশংসা করেন বিশিষ্টজনেরা। সাইদ পান্থর তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সমস্যার সমাধানে কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি বৃক্ষরোপণের বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় সারা দেশের সবুজ বেষ্টনী তৈরিতে বরিশালে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। এই যে বৃক্ষরাজি আমাদের চারপাশে আছে তাদের কিন্তু অবশ্যই আমাদের যত্ন নিতে হবে। কেন? কারণ এরা আমাকে যেমন ফুল দিচ্ছে, ফল দিচ্ছে, কাঠ দিচ্ছে, তার সাথে অক্সিজেন দিচ্ছে, কার্বনকে শুষে নিচ্ছে এবং একটি পূর্ণবয়স্ক গাছ 10 জন মানুষকে সারা বছর অক্সিজেন দিচ্ছে। এটা বিশাল ব্যাপার কিন্তু। সুতরাং আমরা এই বৃক্ষ যত বেশি লাগাবো ততই কিন্তু আমরা উপকৃত হব এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মও উপকৃত হবে। সুতরাং আসুন আমরা সবাই বৃক্ষরোপণ করি এই বর্ষায় এবং সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। উপজেলা পরিষদ চত্বর ও চরকাওয়া ইউনিয়নের দিনারের পুল এলাকায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রকৃতি ও জীবন ক্লাবকে সাধুবাদ জানান বিশিষ্টজনরা। এবছর আমরা চাই যে আরও দ্বিগুণ আকারে বৃক্ষরোপণ করবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য আমরা মানবকুলকে বাঁচানোর জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। প্রকৃতি ও জীবন ক্লাব যে প্রোগ্রামটা করতেছে এটা অবশ্যই বন বিভাগ থেকে সাধুবাদ জানানো হয়। প্রকৃতি ও জীবন ক্লাব যদি বনায়নের সাথে সম্পৃক্ত থাকতে চায় আমরা সবসময় তাদের পাশে আসি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে সবুজায়ন কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান আয়োজকরা। আমরা আরও মানুষকে সাথে নিয়ে গাছ লাগাতে চাই এবং গাছের গুরুত্ব বোঝাতে চাই। আমাদের জীবনের সঙ্গে গাছের যে ওতপ্রোত সম্পর্ক সেটা মানুষকে বোঝাতে চাই। এই বিশ্ব মানব সভ্যতাকে বাঁচাবার জন্য অবশ্যই গাছকে আমরা যত বেশি ভালোবাসবো, যত্ন করব এবং গাছ নিধন না হয় এদিকে আমরা খেয়াল করব। প্রকৃতি যখন ধ্বংস করছে, মানুষ পাহাড় কাটছে, গাছ কাটছে, বন উজাড় করছে, বালি উত্তোলন করছে, ঠিক সেই সময় আমাদের এই আন্দোলনটি ব্যাপক সাড়া ফেলেছে মানুষের মধ্যে। পরিবেশ ও প্রকৃতির উন্নয়নে রোপিত বৃক্ষের পরিচর্যায় সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।